নবীজি বলেন আত্মাটা কিভাবে বের হয়, আমার হাতের দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়। আবারও শোনেন, আল্লাহর নবী বললেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। একটা বোতল থেকে পানি পড়লে যেমন কোনো কষ্ট নাই, সহজে পানিটা বের হয়ে আসে, ইমানদারের আত্মাটা এর চাইতেও সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো, মালাকুল মাউত ইমানদারের জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? 1 নম্বর কাফনের কাপড়, 2 নম্বর আতরের কৌটা, আতরের শিশি নিয়ে আসছে। আল্লাহ নবী বলেন আত্মাটা যখন বের হবে, বের হওয়ার পর ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে আত্মাটা রাখবে। কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখার পর নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি। এই কাফনের কাপড় থেকে এই পরিমাণ সুঘ্রাণ ছড়াইতে থাকবে, এই আত্মা থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখা দেখে না। সুঘ্রাণ যখন আত্মা থেকে ছড়াইতে থাকবে, নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। এই আত্মাটার নিয়ে যখন, ইমানদারের আত্মাটার নিয়ে যখন ফেরেশতাদের সামনে দিয়া মালাকুল মাউত রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। সব ফেরেশতারা ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সদস্যরা যেমন সালাম জানায়, সেলুট জানায়, ইমানদারের আত্মাটারে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়ামতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া। ইমানদারের আত্মাটাকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত যাবে। দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইমানদারের আত্মার জন্য আপনি জান্নাতের দরওয়াজাটা, আসমানের দরওয়াজাটা খুলে দেন। আল্লাহ সাথে সাথে তার সম্মানার্থে আসমানের দরওয়াজাটা আল্লাহ খুলে দিবেন। তাহলে ইমানদারের আত্মাটা বের হয়ে প্রথমে আসমানে যাবে। বলেন কোথায় যাবে? প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ। আত্মাটাকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। 7 আসমানে যাওয়ার পর আরশের কাছাকাছি যখন আত্মা নিয়ে যাবে, আল্লাহর আরশের আশেপাশে কিছু ফেরেশতা থাকে যাদেরকে হাদিসে বলা হয় মালাইকাতুল মুকাররবিন। আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা, তারা এই ঘ্রাণ শোনার পর, জান্নাতি ঘ্রাণ তাদের নাকে যাওয়ার পর, তারা ডেকে জিজ্ঞাসা করবে লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু। এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এই আত্মাটা কার? এত সুন্দর জ্ঞান, আমরা তার পরিচয় জানবার চাই। এবার আমার আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, যারা জীবনের সমস্ত ভালো কাজ মন্দ কাজ তারা লেখা রাখছে। আল্লাহ এই 2 জন ফেরেশতারে ডাক দিয়ে বলবেন, শোনাও আমার এই বান্দার দুনিয়ার জমিনে কি কি ভালো কাজ আছে, তোমরা পাঠ করে করে, তেলাওয়াত করে করে আমার ফেরেশতাদেরকে শোনায়া দাও। নবী বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে এই লোকটার কি কি ভালো কাজ আছে, কোন মসজিদের মুসল্লি ছিল,
কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন মাহফিল কমিটির সদস্য ছিল, কোন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, ঈদের সময় কার বাড়িতে একটু বাজার করে দিয়েছে, শীতের সময় কার বাড়িতে একটা কম্বল দিছে। দুনিয়ার জমিনে যত ভালো ভালো কাজগুলো আছে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর ফেরেশতাদের সামনে পাঠ করে করে শোনায়া দিবে। সব ভালো কাজগুলো যখন ফেরেশতাদের সামনে তেলাওয়াত করে পাঠ করে করে যখন শোনানো হবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, শোনো, ইজআলু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার এত ভালো আমল, এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে। এক নম্বর তালিকা আল্লাহর আরশের ডান পাশে একটা তালিকা থাকে, যেটারে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আর আল্লাহর আরশের বাম পাশে একটা তালিকা থাকে, যেটাকে বলা হয় সিজ্জিন, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন, এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে তোমরা সংযুক্ত করে দাও। মালাকুল মাউত যাবে, তার নাম ঠিকানা নামটা সুন্দর করে ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবে। এরপরে আল্লাহ বলবেন, শোনো, তোমার কাজ কি শেষ? মালাকুল মাউত বলবেন, হ্যাঁ, আমার কাজ শেষ। আল্লাহ বলবেন, এই মুহূর্তে যাও, ওয়াইদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে কবরের মধ্যে নিয়ে ফেরত দিয়ে আসো। আল্লাহর আশপাশের ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ, এই আত্মাটারে আসমানের মধ্যে রাখতে দেন, তার গ্রানটা আমরা নিতে চাই, জান্নাতি গ্রানটা আমরা পাইতে চাই। আল্লাহ বলবেন, না, আসমানের মধ্যে এই আত্মাটারে রাখা যাবে না, কারণ আমি আল্লাহ বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। বলেন, কি করেছেন? একটা ওয়াদা করেছি। আমি আল্লাহ বনি আদমকে বলেছি, ফাইন্নি মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি মাটি থেকে এই বনি আদমকে তৈরি করব, মরণের পর এই মাটির মধ্যেই ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব। হাসরের মাঠে যেহেতু মাটি থেকে উত্থাপন করব, এই জন্য তার আত্মাটারে আসমানের মধ্যে রাখো না, নিয়ে যাও, গিয়া তার কবরের মধ্যে তোমরা আত্মাটারে আবার রাইখা আসো। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে আসবে, তার কবরের মধ্যে সুন্দর করে তার আত্মাটারে আবার তার কবরের মধ্যে ফিরিয়ে দিবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন চলে যাবে, মালাকুল মাউত যখন চলে যাবে, ভাই বেরাদার পাড়া প্রতিবেশী ছেলে সন্তান যারা এই কবরস্থান পর্যন্ত গেছে সবাই যখন চলে আসবে, আহারে একটু খেয়াল করে দেখবেন, গত শুক্রবারেও আমি একটা জানাজা নামাজ পড়াইলাম। কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে দেখি শীতের দিন, আহারে মাটি যে খুঁড়ছে, মাটিটা পানি পানি হয়ে গেছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ পানি জমা হয়ে গেছে। একজন বাবা মারা গেছে, তার 2 জন সন্তান নিজের বাবার লাশটা নিজে কবরে নামাইছে। ঠান্ডা মাটি, পানিটা বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে, তারপরেও দেখছি কোনো বিছানা নাই, এই পানির মধ্যে নিজের বাবার লাশটা শোয়াইছে। কোনোদিন কোনো বাবা নিজের সন্তানরে একদিন শীতে কোনোদিন কষ্ট দেয় নাই, কিন্তু এই সন্তানরা বড় অসহায়ের মতন চোখের পানি ছাড়তেছে, আর পাতলা পাতলা 3টা কাপড় দিয়া নিজের বাবার লাশটারে নিজে কবরে নামাইছে। পাতলা 3টা কাপড় মুহূর্তের মধ্যেই পানি দিয়া ভিজে গেছে। চেহারার কাপড়টা সরায়া চেহারাটারে কিবলার দিকে ঘুরায় দিয়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া বাবারে চিরদিনের জন্য কবরে রাইখা 2 হাতের উপরে ভর করে কবর থেকে উঠে আসছে। এই সন্তান চাইলেই তো আর কোনোদিন নিজের বাবারে একটা বার বাবা বলে ডাক দিতে পারবে না। যেই সন্তান মা হারাইছে চাইলেও জীবনে কোনোদিন নিজের মারে একটা বার মা কয়া ডাক দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইমানদার বান্দার আত্মাটারে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয়,
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মালাকুল মাউত যখন কবর থেকে দূরে চলে যায়, ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান। নবী বলেন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। আওয়াজ করে বলেন কয়জন ফেরেশতা আসে? আসওয়াদান, এই ফেরেশতাদের চেহারাটা বড় কালো হয়। আজরুকান, চোখ দুইটা নীল বর্ণের হয়। চেহারাটা ভয়ঙ্কর কালো। কেমন কালো? নবী বলেন কাকরহিমা আনতারাইন রাজুলান মারআতান ফিল আলাম। দুনিয়াতে আপনি এমন ভয়ঙ্কর চেহারার কোনো মানুষ আপনি দেখেন নাই। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা কালো আকৃতি নিয়া দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। চেহারাটা হয় কালো, আজরুকান, চোখ দুটো হয় নীল বর্ণের। এমন দুইজন ফেরেশতা কবরে আসে। আপনারাও চিনবেন কোন ফেরেশতা। আল্লাহ নবী বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির। একজন ফেরেশতারে বলা হয় মুনকার, আর একজন ফেরেশতারে বলা হয় নাকির। মুনকার আর নাকির যখন কবরের মধ্যে আসবে, ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই ইমানদার বান্দাটারে সুন্দর কইরা তার কবরের মধ্যে উঠায়া বসাবে। কবরের মধ্যে বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, ইমানদারকে প্রশ্ন করবে তিনটা। একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন প্রশ্ন করবে কয়টা? এক নম্বর প্রশ্ন করে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে বলেন আমার আপনার রব কে? দুই নম্বর প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নম্বর প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকটার তুমি চেনো কিনা? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আর যার চেহারা দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা কইছে সব ঠিক কথা কইছে, ভুল কিছু কয় নাই। শোনো, তিনটা প্রশ্নের জবাব ঠিক দিছে, তার কবরে তিনটা পুরস্কার দাও। বলেন কয়টা? এক নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, দেখো তার কবরের মধ্যে কোনো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা আইনা তার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। দুই নম্বর আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে পোশাকটা ভিজে গেছে, পাতলা পাতলা তিনটা কাপড়, এই মুহূর্তে জান্নাত থেকে একটা পোশাক আইনা তার গায়ের মধ্যে তোমরা পরায়া দাও। তিন নম্বর আল্লাহ তাআলা বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন লোকটা কবরে শুয়া শুয়া জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে ভোগ করে যেতে পারে। আমরা যে দেখবেন দুয়ার মধ্যে মাঝে মধ্যেই বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন। জান্নাতের টুকরা বানানোর অর্থ কি? কয় কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা রাস্তার ব্যবস্থা করবে, লোকটা চাইলে যেন কবর থেকে জান্নাত দেখতে পারে। তিনটা পুরস্কার, জান্নাত থেকে বিছানা বিছাও, জান্নাত থেকে পোশাক আইনা পরাও, কবর থেকে জান্নাত পর্যন্ত দরওয়াজার ব্যবস্থা করে দাও।
এরপরে আল্লাহর নবী বলেন, শোনো, হাত্তা বুসিয়া কবরুহু ৭০ যিরাআ, সাথে সাথে ইমানদার বান্দার কবরটা ৭০ গজ পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। আর এক রিওয়ায়াতে নাসাইর বর্ণনায় আল্লাহর নবী বলেন, হাত্তা উসিয়া কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটা আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। ইমানদারের মরণটা কতটা সুন্দর, কতটা আনন্দের, কতটা গৌরবের, কতটা রেসপেক্টফুল, সম্মানের হয়, এমন মরণ আমি আপনি আমাদের ক্ষেত্রে চাই কি চাই না? সবাই কন না, চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা যতটা গুনাহে জর্জরিতই হোক না কেন, মরণটা যেন ইমানদারের মতন আনন্দের মরণ হয়, আল্লাহ কবুল করেন, কন আমিন। যেই লোক নিজের ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, সে যেন 5টা কাজ করে। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই লোকটা যখন আল্লাহর জিকির করবে তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে। তার মানে যে এই লোকটা মুমিন, সে মাঝে মাঝে সময় পাইলে মহাব্বত নিয়া আল্লাহর জিকির করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা ওমরা হজ পর্দা পশিদা সব কিছু ঠিক থাকলেও মাসের পর মাস চলে যায়, কোনোদিন মহাব্বত নিয়ে 2টা মিনিট আল্লাহরে ডাকে না। এমন বহুত মানুষ আছে না নাই? অভাব নাই। মাসের পর মাস চলে যায়, কোনোদিন 2 মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকবে, জিকির করবে। জিকির যে একটা স্বতন্ত্র ইবাদত, এটাও অনেকের জানা নাই। অথচ ইমানদারের 5টা গুণ মূল্যবান। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ বললেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার যখন জিকির করবে, মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহ আমাদের সবাইরে মাঝে মাঝে মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম ইমানদারের 1 নাম্বার গুণ জিকির। আওয়াজ করে বলেন 1 নাম্বার গুণ কি? সবাই বলেন, 1 জিকির। মনে রাখবেন, হ্যাঁ, 5টা মনে রাখবেন। 2 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার মাঝে মাঝে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করবে, কোরআন শরীফ পড়বে, তাহলে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে জানতে পারলাম ইমানদারের 2 নম্বর গুণ তিলাওয়াত, মাঝে মধ্যে তিলাওয়াত করবে। বলেন 2 নম্বর গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার 1 আমি বলবো 1, আপনারা ওই জিনিসটা বলবেন। 1 2 1 2 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি মুমিন সে তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর ভরসা করবে। আওয়াজ করে বলেন তো, আমার আপনার রব কি? আমি আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করব। সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দে, সুস্থ অসুস্থ, সব সময় ভরসা করব কার উপর? মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। জানতে পারলাম ইমানদারের 3 নাম্বার গুণ ভরসা। বলেন 3 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? শুধু ভরসা বলবেন। ভরসা বললেই ওইটা বোঝা যাবে যে কার উপর ভরসা। ঠিক আছে নি? সহজার্থে যেন সবাই মনে রাখতে পারে। 3টাকে একসাথে বলেন, জিকির, তিলাওয়াত, ভরসা। আবার বলেন, বলেন জিকির, তিলাওয়াত, ভরসা। ইমানদারের 3টা গুণ জানলাম। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই লোকটা মুমিন সব সময় নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কখনো অলসতা করবে না। আমাদের সমাজের বহুত মানুষদেরকে দেখবেন মাসের পর মাস চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না।
1 মাস গেছে কোনোদিন কোনো মসজিদে গিয়া ফজর পড়ে নাই, 2 মাস গেছে পড়ে নাই, 3 মাস 4 মাস 5 মাস চলে যায়, একদিনও কোনো একটা মসজিদে গিয়া ফজর পড়ে না। এমন লোক আপনাদের কোদালটিয়া এলাকায় আছে না? আছে না? নাই, অভাব নাই। মাসকে মাস ফজরের নামাজ পড়ে না, রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়। দেখবেন এমবি ওয়াইফাই লয়া মোবাইলটারে এই যে উপরের দিকে ধাক্কাইতেছে, গুতাইতেছে, তালাশ করতেছে, খুঁজতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, কি তালাশ করতেছে, কোন জায়গায় সময় ব্যয় করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, কোন আমিন। এই যে 3টা বাজে ঘুমাইলেন, সকাল 10টা 11টা 12টা বাজে ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ পড়া দূরের কথা, সকালের নাস্তাও করে না, এমন বহুত মানুষ আছে না নাই? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন, মুরব্বী বাবা, যুবক ভাই সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে জানতে পারলাম ইমানদারের 4 নাম্বার গুণ নামাজ। বলেন 4 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার নামাজ। বলেন তো 4 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছি, এই ধন সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যতটুকু ধন সম্পত্তি দিয়েছি, তারা সেই ধন সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করবে, সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো এই আয়াত থেকে জানতে পারলাম ইমানদারের 5 নাম্বার গুণ দান। বলেন 5 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নামাজ, 5 দান। তাহলে প্রথম 3টা একসাথে বলবেন, জিকির, তিলাওয়াত, ভরসা। বলেন, আবার বলেন, নামাজ, দান। কয়টা হইল? কিও কথা কন না খেরে, কয়টা হয়েছে? 5টা হয়েছে। প্রথম 3টা একসাথে বলেন আবার, জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। মনে থাকবো নি? 4 নাম্বার কি? নামাজ, 5 নাম্বার দান। শেষবারের মতন একবার বলেন, 1। আপনারা 1 কইবেন না, আপনারা হেইডা কইবেন। 1 2 3 4 5 বলেন মাশাআল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো হক অর্থে, প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে ইমানদার। বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হক অর্থে, প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে এরা ইমানদার। এই যে স্বাক্ষর করলেন, সিগনেচার করলেন, সার্টিফিকেট দিলেন, সত্যায়ন করলেন, এই সার্টিফিকেট মানুষকে দিয়ে দিলেন কে? এমন সার্টিফিকেটওয়ালা মুমিন আমি আপনি যেন হই। 5টা গুণ আল্লাহ আমাদের সবাইরে অর্জন করার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার গুণ জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। 5 গুণ থাকলে আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো হক অর্থে, এরা হলো প্রকৃতপক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। 5টা গুণ যদি জিজ্ঞাসা করি কইতে পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন আল্লাহর হাতটা দেখায় দেন, বেশি করে তোলেন। যারা যারা পারবেন আর একটু উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামায়েন না। আল্লাহ আমাদের যারা কষ্ট করে রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে ধৈর্য ধরে আমলের নিয়তে মনোযোগ দিয়ে কথাগুলা শুনলাম, এই 5টা গুণ আমাদেরকে অর্জন করে মৃত্যু পর্যন্ত ধৈর্য রাখা দুনিয়ার জীবনটারে ইমানওয়ালা জীবন, মরণটারে ইমানওয়ালা মরণ হিসেবে কবুল করেন, কোন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।